গিয়েছিলেন আন্টি? একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো ডাক্তার কি বললো? বাচ্চা কাচ্চা কি এবার হবে? বিয়ে তো প্রায় 7-8 বছর হয়েই গেল। 7-8 বছর না, 5 বছর হয়েছে। আমি বুঝলাম না তোমার সমস্যা কি? তুমি দেখা হলে উল্টাপাল্টা কথাবার্তা বলো। বাসার সামনে এগুলো কি শুরু করছো? চলো বাসা চলো। কোথায় চুপ করে থাকো, এর সেন্স তোমার নাই? কি দরকার ছিল তর্ক করা? আমি কোথায় তর্ক করেছি? আমি কি কিছু বলেছি ওনাকে? উনি আমাকে নিয়ে এতগুলো উল্টাপাল্টা কথা বলেছে, আমি ওনার কোনো কথার অ্যান্সার দিব না? স্কুল কি বলেছে? ওনারা বাচ্চাকে স্কুল থেকে আনতে যাচ্ছে। এই জিনিসটা তুমি জানো কেমন? আর একটা মেয়ের জন্য মাতৃত্ব কত বড় একটা জায়গা। জাস্ট এইটা তোমাকে বোঝাতে চেষ্টা করছি। আমি কোনো দোষ না করেও দোষ, তুমি নিজেকে প্রশ্ন করো। আল্লাহ যদি সন্তান কাউকে না দেয়, সেখানে মানুষ কি করতে পারে? কি আশ্চর্য, কি শুরু করেছিস আবার তোরা? খুব খারাপ না, যে মেয়েদের সন্তান হয় না এই সমাজে তাদের কোনো মূল্য নেই। তুমি সাইমনকে আবার বিয়ে দিয়ে দাও, আমার মনে হয় ও এটাই চাচ্ছে। চুপ কর, এই কথা কোনোদিন মুখে আনবি না, একদম মুখটা সেলাই করে দেবো। কিন্তু মা, এই যে আমার বাচ্চা হচ্ছে না, এটা নিয়ে এত অশান্তি, সাইমনের সাথে প্রতিদিন অশান্তি করতে আমার ভালো লাগছে না। হবে, সময় চলে যায়, বাচ্চা হবে, এটা নিয়ে এত অশান্তি কি আছে? আল্লাহ আমার জীবনে একটা অপূর্ণতা ছাড়া আর কোনো অপূর্ণতা রাখিনি, বিশ্বাস করো। মার মতো শাশুড়ি পেয়েছি, ভালোবাসার মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি, অথচ এখন মার ডাকটাই শুনতে পারলাম না। দোয়া করো মা। হবে হবে, দেখবি যখন বাচ্চা হবে তখন বলছি আল্লাহ কেন আমার বাচ্চাটা হলো। জি না, আমি কখনো এরকম বলবো না। কালকে কিন্তু কবিরাজের কাছে যাওয়ার কথা, তার নাকি সব দোয়া কবুল হয়, স্পেশাল। দোয়া যদি কবুল হয় তাহলে তো ভালোই হয়। তোর সমস্যা আমি জানি, তোর সন্তান হয় না। হ্যাঁ বাবা, আমার মেয়েটার 5 বছর বিয়ে হয়েছে, এখনো সন্তানাদি কিছু হয়নি। বয়স কত? 24। তোর সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ এক নিঃশ্বাস দিয়ে নিবি। ও যদি শুনি তো কবিরাজের পড়া পানি, তাহলে তো জীবনও খাবে না। সত্যি কথা বলবি কেন? বলবি এটা স্পেশাল শরবত, শরবত বলে খাওয়াই দিবি। আমার জন্য একটা স্পেশাল শরবত বানিয়েছি, ভাবলাম তুমি খাবার আগে খাবা, এই জন্য মাকে শরবতটা দেখাচ্ছিলাম। আমি ওসব খাবো না, তোমরা খাও। এই অসভ্য ছেলে কোথাকার, এত কষ্ট করে মেয়েটা বানাইছে। আচ্ছা মানুষের কষ্ট তোর গায়ে লাগে না? না থাক মা, বাদ দাও। তোমার ছেলে এগুলো বুঝবে কি করে? হ্যাঁ, মানুষের কষ্ট বোঝার মতো তো একটা মন থাকতে হবে, তো মনটাই নেই। খাচ্ছি, দাও। ইমোশনাল ব্ল্যাকমেল। আরে দাঁড়াও দাঁড়াও, সবটা কেউ না, আমাকে একটু দাও। আলহামদুলিল্লাহ, এইবার তোর বাচ্চা হওয়া কেউ থাকে না। আচ্ছা, কি কি বলছো সব? মানে এটা হচ্ছে কবিরাজের পড়া পানি।